नमस्कार बंधुरा आबार एक नतून भिडियो निये चले एलाम आपनादेर सामने टकझाल मिष्टि आमलकिर आचार। आमलकी खूबই उपयोगी आपनारा सबाई जानेन। सेई आचार आजके आमि आपनादेर सामने बानिये देखाबो। आमि कयेकटा आमलकी निये नियेछि। आमलकिटा जले भापाते हबे। मने राखबेन बंधुरा आमलकी किन्तु जलेर मध्ये दिये बয়েল करबेन ना, ताहले आमलकिर जे पुष्टिगुणगुलो आछे सेगुलो सब जलेर मध्ये दिये बेरिये जाबे। सेइजन्य एटा सब समय बয়েল भापाते हय। आमि एकटा पात्र बसिये दियेछि जल दिये। एबार এই পাত্রের ওপরে আমি দিয়ে দেবো একটা ঝাঁঝরি থালা। সেই ঝাঁঝরি থালায় যে ভাপটা উঠবে সেই ভাপে আমলকিটা সেদ্ধ হবে। আচ্ছা, আমি এখন দিয়ে দিলাম জলের মধ্যে অল্প একটু নুন, যাতে ওটা ব্যালেন্সড হয়, আমলকির ভেতরে নুনটা সমানভাবে ঢুকতে পারে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটি ঝাঁঝরি থালা, ওই পাত্রটির ওপর বসিয়ে দেবো। এইবার এক এক করে প্রত্যেকটি আমলকি ওই ঝাঁঝরি থালার ওপর রেখে দেবো। দেখুন ফ্রেন্ডস, আমি রেখে দিচ্ছি সবগুলো দিয়ে। এর উপরে একটা কভার করে দিতে হবে। আর এই অবস্থায় এটা মোটামুটি 20 মিনিট মতন বয়েলড হবে। আমলকির অনেক পুষ্টিগুণ আছে আপনারা জানেন, তবে একটা জিনিস বলে রাখি, আমলকি কিন্তু আপনারা যাদের প্রেশারের রোগ আছে তারা কিন্তু রোজ ডেইলি খাবেন না। আচ্ছা, আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এই মশলার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে ইত্যাদি দিয়ে রোস্ট করা আছে। আর উপকরণ হিসেবে যেগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে একটুখানি লাল ঝাল লঙ্কা, একটু লাল লঙ্কা, একটু হলুদ আর গুড়। এখানে প্রধান উপকরণ হচ্ছে গুড়, গুড় দিয়েই করতে হয়। আর নিয়েছি শুকনো লঙ্কা 3টে। ঠিক আছে, এইগুলো দিয়ে, এই হচ্ছে ভেলি গুড়। আপনাদের কাছে অন্য কোনো গুড় থাকলেও সে দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর নিয়েছি অল্প 1 চিমটে নুন। এবার এই আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, বয়েলড হয়ে গেছে। ভেতর থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, ওই ভেতরে যে বীজটা থাকে সেটাকে বের করে নিতে হবে। দেখুন, আমি প্রত্যেকটা বীজ একটা করে আমলকি প্রেস করলেই আমলকিটা নরম হয়ে খুলে যাবে। ভেতরের বীজটা বার করে নিতে হবে। বার করে নিয়ে এইবার এই আমলকিটাকে আপনাকে তেলে ভেজে মশলাপাতি ইত্যাদি দিয়ে গুড় দিয়ে তৈরি করতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আর আচার সবসময় সর্ষের তেল দিয়ে করবেন। আর সঙ্গে দিচ্ছি একটুখানি কালো জিরে। ইচ্ছে করলে আপনারা 5 ফোড়ন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম ওই 3টে শুকনো লঙ্কা। একটুখানি ড্রাই রোস্ট হয়ে গেলে ওই আমলকিগুলোকে এবার এক এক করে সেদ্ধ করা বয়েলড আমলকিগুলোকে কড়াইতে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে ওপরে নুন দিয়ে আর যে মশলাগুলো আমি তখন দেখালাম সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে গুড় দিয়ে, পারলে একটুখানি হিং ওপরে ছড়িয়ে দেবেন, সুন্দর গন্ধ বেরোবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। এবার এই যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সব এক এক করে দিয়ে দিতে হবে। আমি একসঙ্গেই দিয়ে দিলাম সব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। একটু ঝাল হবে, টক হবে এবং মিষ্টি হবে, এই রকম আচারের টেক্সচারটা হবে। টকের জন্য আপনারা দিতে পারেন অল্প একটু ভিনিগার, ওপরে ছড়িয়ে দেবেন ফাইনালি। আমি এবার গুড়গুলো দিয়ে দিয়েছি। গুড়টা তো হিটেতেই গলে যাবে। আপনারা ইচ্ছে করলে আগে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপরে এই মশলাদার আমলকিটাও দিতে পারেন। অনেক রকমভাবেই করা যায়, যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই করবেন। গুড়টা আস্তে আস্তে গলে যাবে, হিটেতে মিক্সড হয়ে যাবে। মোটামুটি 10-15 মিনিট লাগে, খুব একটা সময় বেশি লাগে না। দেখুন গুড়টা পুরো গলে গেছে এবং মিক্সড হয়ে গেছে, সব আমলকির মধ্যে ছড়িয়ে গেছে। অলমোস্ট ডান আমলকির টক মিষ্টি ঝাল আচার। এবারে আমি যে শুকনো এই ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা আমার আগে থেকেই করা ছিল, সেই নতুন করে আর সেই জন্য দেখালাম না। সেই ভাজা মশলাটা ওপরে ছড়িয়ে দিতে হবে, এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তবে যে কোনো জিনিস রোজ খাবেন না, রোজ খেলে তার একটা অপকার আছে। তো আমলকি আপনি 2 দিন খেয়ে 3 দিন গ্যাপ দেবেন, এরকম করতে পারেন। আর যাদের প্রেশার আছে তারা কিন্তু আমলকিটা তাদের না খাওয়াই ভালো। উচ্চচাপ রক্তবৃদ্ধি যাদের আছে তারা খাবেন না। এই ওপরে আমি ছড়িয়ে দিলাম।
ভাজা মশলাটা অলমোস্ট একদম রেডি। ইচ্ছে করে নিজেরাও করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।